বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় স্যার হাবিবুল্লাহ। উনি কিন্তু তৃতীয়বারের মতো এই জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক। ইতিমধ্যেই কিন্তু উনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন। আমরা ওনার কাছে যাব, আমরা শুনবো ওনার মুখ থেকে উনি কেমনে প্রত্যেকবার এই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উনি নিযুক্ত হয়। চলেন আমরা সেই দৃশ্য দেখ। যাও, এই যে আপনি এই প্রত্যেকবার আমরা দেখি যে আমাদের এই ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আপনি প্রধান শিক্ষক, কিন্তু আমাদের গর্ব আপনি কিন্তু এই মেলান্দ উপজেলায় নয়, পুরা জামালপুর জেলায় আপনি দেখছি এই তৃতীয়বারের মতো আবারও আপনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে যে পুরস্কার পেয়েছেন। এতে আপনি আসলে এই কাদের পরিশ্রম এবং কি কাদের সহযোগিতায় আপনি এই শ্রেষ্ঠ শিক্ষক নিযুক্ত হলেন, একটু দয়া করে যদি বলেন। হয়, খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে কোনো পরিশ্রম বা কোনো সফলতা একজনের পক্ষে একার সাফল্য নয়। এখানে আমার শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে এলাকার যারা এলিট, তাদের ব্যাপক একটা সহযোগিতা আমরা দেখেছি। বিভিন্ন সমাবেশ, অভিভাবক সমাবেশে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এবং এই বিদ্যালয়টি ছিল আসলে পিছিয়ে পড়া সি গ্রেডের একটা বিদ্যালয়। সেই সময় এলাকার যারা এলিট ছিলেন তারা মনে করেছেন শিক্ষার গুণগত মান উন্নয়ন একটা পরিবর্তন দরকার। তারা আন্দোলন করে পুরা স্টাফ তারা পরিবর্তন করেছেন এবং প্রথমেই তারা আমাকে এই বিদ্যালয়ে এনেছেন। আমি তাদের সঙ্গে মত বিনিময় করে নানান আলোচনা, নানান যে দুর্বল দিকগুলি চিহ্নিত করে ধীরে ধীরে 2009 সালে 30শে জুন এই বিদ্যালয়ে যোগদান করে আজকের এই বিদ্যালয়ের একটা ভালো প্রগতিতে ইনশাআল্লাহ পৌঁছেছে। ধন্যবাদ স্যার। আর পাশাপাশি যে আপনাদের যারা শিক্ষক সমিতিতে রয়েছে, আপনাদের যারা জামালপুর জেলার টিচার রয়েছে, তাদেরকে উদ্দেশ্যে কিছু বলেন। তাদের তো আসলে ওদেরই তো অধিকার, আপনি ওনারা তো আপনার কাছ থেকে একটু ধন্যবাদ পাওয়া উচিত। হয়, এটা তো আসলে যা মানে ধন্যবাদ দেওয়া, কেউ যদি কাউকে সম্মানিত করে সে নিজে সম্মানিত হবেন এবং আল্লাহ প্রদত্ত, জোর করে সম্মান আদায় করা যায় না। জেলার শিক্ষক সমিতির সভাপতি হিসাবে বিভিন্ন উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি এই বিষয়টা অনুধাবন করেন যে শ্রেষ্ঠত্ব কী, এটা যদি তারা বুঝেন তাহলে তারা অবশ্যই এই বিষয়টা তারা মানে তাদের মতো করে তারা নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সারা বাংলাদেশে সহ এই শিক্ষক সমিতি বা শিক্ষক নেতা সম্পর্কে একটা বিভ্রান্তি আছে যে শিক্ষক নেতা মানে সে স্কুলে যায় না, স্কুল ফাঁকি দেয়, পিও অফিস বা ডিপিও অফিসে বসে দালালি বাটপারি করে। তো আমি সেটা থেকে ভিন্নতা এনেছি। জামালপুর জেলায় শিক্ষক নেতা হয়েও ভালো বিদ্যালয় পরিচালনা করা এবং ভালো শিক্ষক হওয়া এবং সর্বোপরি ভালো একটা বিদ্যালয় গ্রহণ করতে যা যা করা দরকার এটা স্বপ্ন দেখি, স্বপ্ন লালন করি এবং তাই নিয়ে আমরা বাকি জীবনটা মনে করি যে শিক্ষার গুণগত মান উন্নয়নে সবার সহযোগিতা বাকি দিনগুলিতে কাজে লাগাতে চাই। ধন্যবাদ। আসলে আপনারা এতক্ষণ আমাদের স্যারের যে কথাগুলো শুনলেন, আসলে একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে গেলে শুধু শিক্ষক হলেই চলবে না, একজন ভালো অভিভাবক হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে এবং কি পুরা শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকের সাথে সবসময় মিলেমিশে থাকতে হবে। তার প্রত্যেকটা গুণই কিন্তু আমাদের এই সেই প্রিয় স্যার হাবিবুল্লাহ স্যার ওনার ভিতরে রয়েছে। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন উনি যতদিন বেঁচে থাকে আল্লাহ তাআলা যেন ওনাকে সম্মানের সহিত রাখেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।